হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের রেজাল্ট কবে বেরোবে, ডাব্লিউবিসিএস 2025-এর ফুল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন প্রসেস কবে স্টার্ট হবে, সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। ওবিসি কেস মিটে গেছে, ফাইনালি বিভিন্ন দপ্তরের কাছে নির্দেশিকাও পৌঁছে গিয়েছে যে ওবিসি 7% ধরে 7 দিনের মধ্যে ফাইনাল নোটিফিকেশন বা 7 দিনের মধ্যে ফাইনাল নোটিশ আসার প্রয়োজন, যে বিজ্ঞপ্তি কত আছে, রিক্রুটমেন্ট প্রসেস কি, আগের রিক্রুটমেন্টগুলোর কি অবস্থা, এই সব কিছু মিলিয়ে আগামী 7 দিনের মধ্যেই আমাদের কাছে নতুন রিক্রুটমেন্ট নিয়ে সমস্ত ধোঁয়াশা কেটে যাবে। তাহলে এই তথ্যগুলো তোমাদেরকে যদি জানতে হয় যে কিভাবে প্রিপারেশন করবে এবং কবে থেকে ফাইনালি এই মহড়াটা শুরু হয়ে যাবে তোমাদের জন্য, সেই নিয়ে আজকের এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমাদের এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে 2025-এ, বিশেষ করে 17/6/2025-এর এই যে নোটিশটা আমরা পেয়েছিলাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশনের একটা প্যাটার্ন দেওয়া রয়েছে। ইংরেজি 25 মার্ক, জেনারেল সায়েন্স 25 মার্ক, কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 25 মার্ক, হিস্ট্রি অফ ইন্ডিয়া 25 মার্ক, জিওগ্রাফি অফ ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 25 মার্ক, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল এবিলিটি, এটা 25 মার্ক। তো সব মিলিয়ে 200 মার্কসের পরীক্ষা। তোমরা সবাই জানো, রিসেন্টলি যারা যারা 2024-এর প্রিলিমসের এক্সাম দিয়েছো তোমরা ভালো করেই জানো বেশ টাফ ছিল এক্সামটা। কাট অফও কিন্তু সেই মতোই যেতে চলেছে, আমাদের চ্যানেলে ভিডিও আছে। কবে নাগাদ এর রেজাল্ট বেরোতে পারে, তার আগে তোমাদেরকে স্পেসিফিক্যালি আমি বলবো যে ডাব্লিউবিসিএস 2024-এর রেজাল্ট আমরা কবে দেখতে পারি। ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের রেজাল্ট যেহেতু ওবিসির বিভিন্ন দপ্তরের কাছে আমাদের নোটিশ চলে গিয়েছে, তো তোমরা সবটাই জানো যে নোটিশ আলটিমেটলি চলে গিয়েছে। ইনফ্যাক্ট আমরা নীলাদ্রি রয় স্যারের যদি পোস্ট আমরা দেখতে পাই, কমেন্ট সেকশনে যদি আমরা দেখতে পাই, সেখানে তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলা প্রত্যাহার করে নিয়েছে, লিগ্যাল রিমেম্ব্রান্স পিএসসি কে মতামত জানাবে, দিন 7 সময় লাগবে। সেটাই হয়েছে, 7 দিন হলেই মোটামুটি 7% ধরে নতুন নোটিফিকেশনে যাবতীয় তথ্য আমরা জানতে পেরে যাব। কিন্তু এই ওবিসি কেস মিটে যাওয়ার পরে মেন এবার কথা হচ্ছে রেজাল্টটা কবে বেরোতে পারে। দেখো, সবার আগে বলি, এবছর চেষ্টা করবে ডাব্লিউবিসিএস 2024-এর মেন্স এক্সামটা, মানে মেন্স 2024-এর এক্সামটা কিন্তু সরকার পুজোর মধ্যে বা পুজোর, সাধারণত এই সময় হয় পুজোর আগে বা পুজোর পরে, যদি ঝামেলা নতুন করে না হয় সেক্ষেত্রে পুজোর আগে নিয়ে নেওয়ার একটা চেষ্টা হতে পারে। তার কারণ রেজাল্ট বেরোনোর পর ম্যাক্সিমাম অনেক সময় আমরা দেখেছি 1 থেকে 1.5 মাস, 1 থেকে 1.5 মাস মানে আমি ধরে নিই যদি 2 মাসও সময় দেয়, 60 দিনের মধ্যে কিন্তু পরীক্ষা হয়। তো অক্টোবরের 10 তারিখের মধ্যে যদি মানে তোমার পুজো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অক্টোবর মাস পুরোটাই চলে যাবে, পরীক্ষা নেওয়াটা কিন্তু সম্ভব হবে না। তাহলে অক্টোবর 10-এর আগে পরীক্ষা দিতে হলে তোমাকে আগস্ট মাসে রেজাল্ট দিতে হবে। তাহলে এটার একটা সম্ভাবনা যে আগস্ট মাসে 2024-এর রেজাল্ট এলেও আসতে পারে, কারণ এই সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে। তবে আগস্ট মাসে 2024-এর প্রিলিমসের রেজাল্ট যদি নাও আসে, ডাব্লিউবিসিএস 2025-এর ফুল নোটিফিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু আমরা আগস্ট মাস, যদি না আসে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবো। অর্থাৎ পুরো প্রসিডিওরটার মধ্যে বা এই যে প্রিলিমস মেন্স একসাথে প্রিপারেশন করার মধ্য দিয়ে, কারণ তোমরা জানো যারা 2024-এ বসেছে তারা আবার 2025-এও বসবে, কারণ পরীক্ষাগুলোর প্যাটার্ন বা পরীক্ষাগুলোর টাইম শিডিউল এমনভাবেই ফাইনালি ফিক্সড হয় যে 1-2 বছর 3 বছর রানিং পরীক্ষাগুলো দিয়ে যেতে হয়। প্রিলিমস কোয়ালিফাই করলে মেন্স, যদি না কোয়ালিফাই করো নেক্সট ইয়ার আবার প্রিলিমস। তো সুতরাং ডু ইট নাও, অর্থাৎ প্রিপারেশন এখনই শুরু করো, এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো, কারণ এরপরে কিন্তু তুমি আর সময় পাবে না। তার কারণ 2024-এর ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের রেজাল্ট আগস্ট মাসের মধ্যে বা সেপ্টেম্বরের মধ্যে কনফার্ম আসছে। এবং সব থেকে বড় ব্যাপার, যদি সেপ্টেম্বর মাসে আসে বা আগস্ট মাসের লাস্টে আসে, কথার কথা বলছি, তাহলে কিন্তু নভেম্বর মাস অর্থাৎ শীতকালের দিকে, অর্থাৎ কালী পুজোর পরে কিন্তু এর মেন্স হওয়ার একটা বড় সড়ো চান্সেস কিন্তু এবার হতে পারে, যদি সরকার আগে পরীক্ষা না নেয়। আর 2025-এর নোটিফিকেশনের জন্য যারা ওয়েট করে আছো, যারা অ্যাপ্লাই করতে চাও, তারা কিন্তু সেপ্টেম্বর মাস অর্থাৎ পুজোর আগেই বা পুজোর মধ্যেই কিন্তু এর অ্যাপ্লিকেশন প্রসিডিওর স্টার্ট হয়ে যাবে। তো পুরো প্রসিডিওরটার মধ্যে একদম তোমরা ঢুকে গেছো। তো যারা ভাবছো নোটিশ বেরোলে পড়াশোনা করবে, তাদের জন্য বলি নমস্কার, চাকরিটা আপনাদের জন্য নয়।
কাইন্ডলি মাথা থেকে ভুলে যাও এই জিনিসটা বস, যে তুমি প্রিপারেশন করবে নোটিফিকেশন বেরোলে এবং তুমি 50 জায়গা থেকে মক টেস্ট দেবে, শুধু মক টেস্টের উপর বেস করে তুমি পরীক্ষা দিতে চলে যাবে, বাজার চলতি 50 টাকা 100 টাকার একটা নোটস কিনে পরীক্ষা দেবে, বা পরীক্ষার আগে নোটস দিন এরকম করে WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কোট আনকোট চাকরিটা তুমি পেয়ে যাবে, তাহলে তোমারা দিমাগ খালি হ্যাঁ। ঠিক আছে, তুমি এখনো প্রসিডিওরটাই ঢোকোনি, কারণ এই জিনিসটা তোমাকে মাথাতে রাখতেই হবে। পরীক্ষাতে যতই লাখ লাখ ক্যান্ডিডেট বসুক না কেন, মেন কম্পিটিশন কিন্তু তৈরি হয় আলটিমেটলি 10 থেকে 20,000 স্টুডেন্টের মধ্যে, যারা প্রিলিমস কোয়ালিফাই করে। এবার তুমি বলবে 10,000 তো ম্যাক্সিমাম প্রিলিমস কোয়ালিফাই করে না, কিন্তু কম্পিটিশন অর্থাৎ একদম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, মানে একটুর জন্য মিস করে যায় কিন্তু সিরিয়াস অ্যাসপিরেন্ট 10 থেকে 20,000। আর 10 থেকে 20,000-এর মধ্যে যদি তোমাকে ওই লাখ লাখ স্টুডেন্টের মধ্যে ঢুকতে হয়, তাহলে কিন্তু তোমাকে লম্বা রেসের ঘোড়া হতে হবে, মানে একদম যাকে বলে অনেক আগে থেকে ফাইটিং মোডে নামতে হবে। ওই নোটিফিকেশন বেরোবে আমি ঢুকু ঢুকু করে প্রিপারেশন নেব, বস চলবে না। জামা কাপড় পাল্টানোর মতো প্রিপারেশন এটা থেকে ওটা করে WBCS পাওয়াটা সম্ভব নয়। তাই যারা এখনো ভাবছো নোটিফিকেশন এলে পড়াশোনা করবে, ভুলে যাও বস, এখন থেকে শুরু করে দাও, যদি এখনো দেরি হয়নি, অনেকটা শুরু করতে পারবে। আর যারা ভাবছো যে একদম ফ্রেশার্স, তাদেরকে বলবো ভাই 2025-এর প্রিলিমস হয়তো তুমি দিতে পারবে, কারণ 2025-এর প্রিলিমসের পরীক্ষাটা হওয়ার চান্সেস কিন্তু নেক্সট ইয়ার। এই ইয়ার যদি সরকার খুব তড়িঘড়ি করে, মানে খুব ফাস্ট ফরওয়ার্ড রিক্রুটমেন্ট করে, তাও বলবো আমি ডিসেম্বর বা জানুয়ারি আগে ছাড়া সম্ভব না। আমি আগে বলেওছি ভিডিও করেছি জানুয়ারি ফেব্রুয়ারি হবেই। তো এই বছর শেষ হয়ে যাবে, তোমার কাছে কিন্তু একটা 5-6 মাসের ভালো সময় থাকবে ফাউন্ডেশন কমপ্লিটলি স্ট্রং করে নেওয়ার। 2025-এর যারা ফ্রেশার্স আর যারা, তারা কিন্তু আবার 2024-এর ক্যান্ডিডেটরাও কিন্তু তাদের সাথে ফাইট করবে। তো সুতরাং বুঝতেই পারছো কম্পিটিশনটা কতটা টাফ। তো দেরি না করে প্রিপারেশন শুরু করো। আশা করি এই তথ্যটা তোমাদের কাছে দেওয়ার ছিল, দেওয়া হয়ে গেল। তোমরা যদি কেউ প্রিপারেশন করতে চাও যে ম্যাডাম আমরা ক্লাস চাই, কারণ তোমরা জানো এডুহাব বাংলা কখনো কন্টেন্ট নিয়ে কম্প্রোমাইজ করে না, এবং সব থেকে বড় কথা ওই 50 টাকা 100 টাকায় আমি মানে 10টা নোটস বিক্রি করব বা তোমার নোটস আমি দিয়ে দেবো, ওই করে WBCS হয় না বস। আর মক টেস্টও আমরা যদি প্রপারলি রেডি না করতে পারি, সেক্ষেত্রে আমরা মক টেস্টও দিই না, কারণ মক টেস্টের কোয়ালিটিটা ওইভাবেই সেট করা হয় যাতে তুমি পরীক্ষাতে গিয়ে সেম লেভেলটা ম্যাচ করতে পারো। এবার তোমরা আমাদের সেন্টারে তার জন্য যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টার রয়েছে বেলঘরিয়া এবং বনগাঁ। বেলঘরিয়া এবং বনগাঁতে অবশ্যই তোমরা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টারে এসে WBCS এর এক্সাম সম্পর্কে লিফলেট বা ডেমো ক্লাস তোমরা দেখে নিতে পারো, এবং সেইগুলো জানতে গেলে অবশ্যই 6290593827 এই নম্বরে অবশ্যই তোমরা মেসেজ করে বা কল করে নিজেদের নামটা এনরোল করতে ভুলো না, এবং ডেমো ক্লাসটা জয়েন করতে ভুলো না। ইনফ্যাক্ট আমরা ডেমো নোটসও ব্যবস্থা করেছি দেখানোর জন্য, যে তোমরা দেখবে এবং জানবে যে কি কোয়ালিটি পড়ে 2026-এ দাঁড়িয়ে 2025-এর প্রিলিমসটা কোয়ালিফাই করা যায়। কারণ কিন্তু এটা কিন্তু আর আগের মতো নেই যে ওই গড়পড়তা পড়াশোনা করে কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব নয় আর। তো এই ছিল আজকের এই ভিডিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে WBCS এর জন্য, যারা প্রিপারেশন করতে চাইছো অনলাইন অ্যান্ড অফলাইন বোথ, তারা সেখানে যোগাযোগ করতে পারো বা জয়েন করতে পারো টু গেট অল দ্য ডিটেলস।